বক্সা টাইগার রিজার্ভ, রাজা ভাত খাওয়া, অন্য পশুর ছাল রয়েছে, অজগরের ছাল। মানে ভিডিও ক্যামেরাতে যতটা মনে হচ্ছে এটা বিশাল বড়। তো মিউজিয়ামে সমস্ত পশুর ব্যাপারে ডিটেলসে জানানো আছে। তো এসে গেছে আমাদের থুকপা। ভেজিস রয়েছে, চিকেন রয়েছে, আমার তো বেশ ভালো লাগে, খুব স্পাইসি। মোমো চলে এসছে। তো গাইজ এখন আমরা এসে গেছি ডিমা ব্রিজ। এটা হলো ডিমা ব্রিজ আর আমরা এখন এই নদীটার উপরে রয়েছি। ওয়াও, কি সুন্দর চা বাগান। আমরা এখন কোথায় যাব? কোন এখন ধরো বন্যা চলে আসলো। আসুন। তো দুটো লাগেজ আমরা পেছনে তুলে দিয়েছি। আর আমাদের প্রথম ডেস্টিনেশন হলো রাজা ভাত খাওয়া। তো চলো যাওয়া যাক। বলা হয় 1774 খ্রিস্টাব্দে রাজা ধৈর্যেন্দ্র নারায়ণ বন্দী অবস্থা থেকে মুক্তি হওয়ার পরে এই স্থানে এসে অন্ন গ্রহণ প্রথমবার করেন, তাই জন্য এই জায়গার নাম হয়েছে রাজা ভাত খাওয়া। বাকি ডিটেলসটা আরো ইন্টারেস্টিং, সেটা তোমরা জানতে পারবে। জয়ন্তী ফরেস্ট আমরা ঢুকে গেছি। কত পুচকে পুচকে, এই ডাকিস না। এগুলা যদি দল দিয়ে হামলা করে না, खत्म, बाय बाय, टाटा, गुड बाय, गया। সো গাইজ আমরা এখন এসে গেছি বক্সা টাইগার রিজার্ভ, রাজা ভাত খাওয়া। পুরো জঙ্গলের মাঝখানে রয়েছে জায়গাটা। চলো ভেতরে ঢোকা যাক। এই হচ্ছে রাজা ভাত খাওয়ার মিউজিয়াম, যার ভেতরে ওয়াইল্ড অ্যানিমেলের সম্পর্কে একটু বেশি ডিটেলস দেওয়া হয়েছে। আর এটা তোমরা দেখতে পারবে একদম ফ্রি অফ কস্ট। প্রথম রুমে সিম্পল কিছু বন্য পশুর মডেল করা রয়েছে, কিন্তু সেকেন্ড রুমটা একটু বেশি ইন্টারেস্টিং, কারণ এখানে রয়েছে অরিজিনাল বন্য পশুর গায়ের ছাপ, যেমন হায়না, ভাল্লুক, চিতাবাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার। এর সাথে রয়েছে 2017 সালের এশিয়ান্ট এলিফ্যান্ট, যেটা এখনো পর্যন্ত কেমিক্যালের দ্বারা সঞ্চয় করে রাখা আছে 2017 সাল থেকে। অজগরের ছাল বিশাল বড়, মানে ভিডিও ক্যামেরাতে যতটা মনে হচ্ছে এটা বিশাল বড়। এছাড়াও রয়েছে অনেক বন্য পশুর বাচ্চা এবং তাদের ভ্রূণ, এমনকি বাঘ ও বাঘিনীর পায়ের ছাপও। এর পরের রুমেই ছিল বিভিন্ন সরীসৃপ জাতীয় প্রাণী এবং তাদের ডিম। তার সাথে ছিল বাঘের চোখ এবং বিভিন্ন বন্য পশুর বিশালাকৃতির শিং। রয়েছে অরিজিনাল হাতির পা এবং মাম্পিদির ডিম। এখানে রয়েছে বিভিন্ন রকম পাখির ডিম। আর সত্যি কথা বলতে এইটাকে আমি না ডিমের কুসুম ভেবেছিলাম। এরপরে দেখতে পেলাম বাঘের হাগা, মানে কাচের বাটিতে কেউ যে বাঘের গু সাজিয়ে রাখবে সেটা এখানে এসেই জানতে পারলাম। মিউজিয়ামটা তো খুবই ভালো লাগলো, যতটা সম্ভব ভিডিও করেছি। আর এখন আমরা চলে এসেছি বাইরের জঙ্গলটাতে। দেখো আমার চারপাশে পুরো জঙ্গলই জঙ্গল। রাজা ভাত খাওয়া নাম কেন হয়েছে সেটা এখানে ডিটেলসে লেখা রয়েছে, বাংলা এবং ইংলিশ দুটোই আছে। তোমরা ভিডিওটা পজ করে দেখে নিতে পারো। বাই দ্য ওয়ে, এখন একটুখানি খাওয়া দাওয়া করে যাব আমরা নেক্সট স্পটে। চলো। তো জঙ্গলের মাঝে আমরা এখন কিছু খাবো, মোস্ট প্রবাবলি আমরা মোমোই খাবো। তো এসে গেছে আমাদের থুকপা, এটা এখন খেয়ে দেখি কেমন খেতে। জিনিসটা খুব ভালো, ফার্স্ট টাইম ট্রাই করলাম। তো যেটুকু বুঝতে পারছি এর মধ্যে নুডলস, আমরা যেটা বলি গ্রেভি নুডলস বা স্যুপ নুডলস, ওরকম টাইপেরই। এর মধ্যে ভেজিস রয়েছে, চিকেন রয়েছে, আমার তো বেশ ভালো লাগে, খুব স্পাইসি। তো আমাদের এর মধ্যে মোমো চলে এসছে 40 টাকায় 8 পিস। লাস্ট এসে গেছে আমাদের চাউমিন, এটাও দেখতে হেবি সুন্দর লাগছে। তো এই হচ্ছে রাজা ভাত খাওয়া লেভেল ক্রসিং, ওখানেই রয়েছে এই দোকানটা, যেখানে খুব সুন্দর আমরা খাবার কোয়ালিটি পেয়েছি আর দামও অনেক কম, রিজনেবল প্রাইসের মধ্যে তোমরা এখানে খেতে পারবে। আমরা তো ভালোই এনজয় করেছি, তোমরাও এসো। অল ফুল ফোটেনি, ওটা প্রজাপতি। আমরা এখন কোথায় যাব? কোথায় ঘুরতে যাব? কোনখানে আছে? ওখানে? আচ্ছা, ওখানে বাঘ আর হালুম আছে।
এরপরের স্পটটাতে গিয়ে আমাদের মন প্রাণ একেবারে জুড়িয়ে গেছিল। তো গাইজ এখন আমরা এসে গেছি ডিমা ব্রিজ, আর জায়গাটা অসাম। দেখো এই জায়গাটা কতটা সুন্দর। চলো নিচে যাওয়া যাক। কি কেমন লাগছে এই জায়গাটায়? তো উনি বললো যে এই জায়গাটা জল স্টে হয় না, যেহেতু পাহাড় থেকে বয়ে আসে বলে চলে যায়। এটা হলো ডিমা ব্রিজ, আর আমরা এখন এই নদীটার উপরেই রয়েছি। হেভি লাগছে। পড়ে যাবো, পড়ে যাবো। মনিকে ধর, মনিকে ধর, মনিকে ধর। তোমার মুন্ডু লাগছে পায়ে। আমরা এখন এই ব্রিজের তলা থেকে ওই পারে যাচ্ছি। হেবি সুন্দর জায়গা। এখন ধরো বন্যা চলে আসলো। আসুক ভাসিয়ে নিয়ে চলে যাবে, আমার পা খর মানে হেঁটে হেঁটে পায়ে ব্যথা হবে না। এই জায়গাটা বেশি ভালো লাগছে কারণ এখানে জলের একটা আওয়াজ শোনা যাচ্ছে। উফ, আসো আসো। দাদা তোদের পায়ে লাগছে, একটু আসতে চলো। তো ডিমার পরে এখন আমরা যাচ্ছি চা বাগানে। সবই জিনিস এখানে হেভি সুন্দর, পেছনে পুরো চা বাগান আছে। এখন ওই জায়গাটায় যাবো, চলো যাই। এই হলো চা বাগান। ওয়াও ওয়াও। এরপরেই আমরা রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে, কিন্তু ভ্রমণ রয়েছে এখনো বাকি। তাই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দাও, আর নিচে যে সাবস্ক্রাইব বাটনটা আছে ওখানে লাথি চাটা জুতো যা মারার আছে মারো, কিন্তু সাবস্ক্রাইব যেন হয়ে যায়। তো এখন টাটা। এক মিনিট তোর গায়ে হাত দিয়েছি আমি না হয়ে গেছে, স্টপ করলাম। আমি নিয়ে এসেছি।